22শে ডিসেম্বর সাঁওতালি ভাষা স্বীকৃতির দিনটিকে সাঁওতালি ভাষা দিবস হিসাবে উদযাপন করল পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ। রবিবার কেশিয়াড়িতে সংগঠনের কেশিয়াড়ি ব্লক কমিটির পক্ষ থেকে এদিন একটি শোভাযাত্রা কেশিয়াড়ি রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে পুরো কেশিয়াড়ি বাজার পরিক্রমা করে। পরে কেশিয়াড়ি হাইস্কুল মাঠে সম্মেলন করা হয় আদিবাসী মানুষদের নিয়ে। প্রতিবাদ জানানো হয় আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্যের জন্য। এদিন আম্বেদকরের ছবি হাতে নিয়ে মিছিল করে আদিবাসী অধিকার মঞ্চ। একই সঙ্গে এদিন তাদের ৪র্থ বর্ষের সম্মেলন সংগঠিত হয়েছে। আদিবাসীদের অধিকার সহ একাধিক দাবি তুলে ধরা হয় সম্মেলন থেকে। যেভাবে তৃণমূল এবং বিজেপির মন্ত্রী ও বিধায়করা আদিবাসী মানুষজনদের অপমানজনক এবং অশ্লীল মন্তব্য করছে, তারও প্রতিবাদ জানানো হয় এদিনের এই সম্মেলন থেকে। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়, এরপর যদি আদিবাসী সম্প্রদায় মানুষদের কোনোভাবে অপমানজনক কথাবার্তা বা অশ্লীল মন্তব্য করা হয়, তার জন্য তীব্র প্রতিবাদ জানাবে সংগঠন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক পুলিন বিহারী বাসকে, রাজ্য কমিটির সদস্য সোনামণি টুডু প্রমুখ। আজকে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলার ৪র্থ সম্মেলন, সেই উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি, মিছিল করছি। এবং যে দিনে আমরা এখানে মিলিত হয়েছি বা সম্মেলনটা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, যেটা হচ্ছে 22শে ডিসেম্বর সাঁওতালি ভাষা দিবস। এই দিনে আমরা সম্মেলনটা করছি এবং এমন সময় করছি যেটা খুব সম্প্রতিকালে গত 18ই ডিসেম্বর আমাদের পার্লামেন্টে রাজ্যসভায় যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বি.আর. আম্বেদকর সম্পর্কে মন্তব্য করেছেন, তারও প্রতিবাদ জানিয়ে আমরা এই সম্মেলনে সমবেত হয়েছি।